হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপিএম কোচিং সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 9 নম্বর অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং সাথে অবশ্যই উত্তর দিব। তাই তোমরা যারা দেখতে চাও এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন প্রশ্নগুলি বেশি ভালোভাবে পড়তে হবে, তারা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি সরল যন্ত্র? এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার, ব্লেড। 2 নম্বর, যে যন্ত্রে দড়ি পরিয়ে আমাদের জাতীয় পতাকা তোলা হয় তার নাম? সঠিক উত্তর হবে বি নাম্বার, কপি কল। একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো? এখানকার সঠিক উত্তর হবে ড্রিল যন্ত্র। নিচের কোনটি সরল যন্ত্র নয়? এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার, ইলেকট্রিক কাটিং যন্ত্র। একটি সরল যন্ত্র হলো? সঠিক উত্তর বেলচা। আলম্ব বল এবং বাধার মাঝখানে থাকে? সঠিক উত্তর সি নাম্বার, প্রথম শ্রেণীর লিভারে। 2 নম্বর, আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে? সঠিক উত্তর বি নাম্বার, দ্বিতীয় শ্রেণীর লিভারে। আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় বল ক্রিয়া করে? এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার, তৃতীয় শ্রেণীর লিভারে। প্রথম শ্রেণীর লিভারের মাঝে থাকে? এখানকার সঠিক উত্তর হবে বি নাম্বার, আলম্ব। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকে? সঠিক উত্তর বি নাম্বার, বল। সুপুরি কাটার জাতি হলো যে শ্রেণীর লিভার? সঠিক উত্তর বি নাম্বার, দ্বিতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত? সঠিক উত্তর সি নাম্বার, তৃতীয় শ্রেণীর লিভার। দাড়িপাল্লা প্রথম শ্রেণীর লিভার। টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর এ নাম্বার, প্রথম শ্রেণীর লিভার। মাছ ধরার ছিপ হলো? তৃতীয় শ্রেণীর লিভার। নতদলের ক্ষেত্রে সমতল পাটাতনটি মাটির সঙ্গে কিরূপ কোণে রাখা হয়? সঠিক উত্তর এ নাম্বার, সূক্ষ্ম কোণ। ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। নিচের কোন নততলটিতে সুবিধা সব থেকে কম হবে? এখানকার সঠিক উত্তর হবে বি নাম্বার, এটি। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি? সঠিক উত্তর বি নাম্বার, নততল। স্ক্রু এর মধ্যে থাকে আরো একটি যন্ত্র, যেটি হলো বি নাম্বার, নততল। কুয়ো থেকে জল তোলার সময় যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তা হলো নততল। চক্র ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় 8 পেশাই যন্ত্রে। যন্ত্রের ঘর্ষণ কমাতে সাহায্য করে? এ নাম্বার, গ্রিস। যন্ত্রকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য তেল ও রং করা উচিত। ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে, তার সঙ্গে মিল আছে? সঠিক উত্তর হবে বি নাম্বার, নততল। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, দেওয়ালে পেরেক পুঁততে হলে কোন যন্ত্র ব্যবহার করতে হয়? উত্তর হাতুড়ি। কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ঢাকনা খোলার জন্য কোন সরল যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর বোতল ওপেনার। মাটি খোঁড়ার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? উত্তর শাবল। শাবলের কোন জায়গায় বল প্রয়োগ করা হয় আর কাজ হয় কোন জায়গায়? উত্তর শাবলের সরু দণ্ডাকৃতি অংশটির এক প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং এর বিপরীত প্রান্তে কাজ হয়। তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। উত্তর খুন্তি। সেলাই করার জন্য কোন সরল যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর সূচ। তোমার পেন্সিল বাক্সে থাকা সরল যন্ত্রটির নাম কি? উত্তর কলম। শাবল কি ধরনের যন্ত্র? উত্তর সরল যন্ত্র। দুই বা তার বেশি সরল যন্ত্র নিয়ে কি তৈরি করা হয়? উত্তর জটিল যন্ত্র। দেওয়ালে ছিদ্র করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? উত্তর ড্রিল যন্ত্র। দুটি জটিল যন্ত্রের উদাহরণ দাও। উত্তর দুটি জটিল যন্ত্র হলো সাইকেল ও লেদ মেশিন। সেলাই মেশিন, ছাপার যন্ত্র, ড্রিল যন্ত্র, ইলেকট্রিক কাটিং যন্ত্র এগুলি কি ধরনের যন্ত্র? উত্তর জটিল যন্ত্র। কোন শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু বাধা ও বলের মাঝামাঝি জায়গায় থাকে? উত্তর প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু বাধা ও বলের মাঝামাঝি জায়গায় থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় অবস্থান করে? উত্তর দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব লিভারের এক প্রান্তে অবস্থান করে। কোন শ্রেণীর লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পরের বিপরীতে কাজ করে? উত্তর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পরের বিপরীতে কাজ করে। একটি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও। উত্তর প্রথম শ্রেণীর লিভার কাঁচি, দ্বিতীয় শ্রেণীর লিভার নৌকার দাঁড়, তৃতীয় শ্রেণীর লিভার মানুষের বাহু। মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? উত্তর তৃতীয় শ্রেণীর। এমন একটি যন্ত্রের নাম লেখো যাতে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। উত্তর কাঁচি। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? উত্তর তৃতীয় শ্রেণীর। তোমার দেহের কোন অংশ তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে? উত্তর মুখের চোয়াল। এমন একটি যন্ত্রের নাম করো যে ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে। উত্তর জাতি। কাঁচি কোন শ্রেণীর লিভার? উত্তর প্রথম শ্রেণীর। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? উত্তর দ্বিতীয় শ্রেণীর। তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে?
উত্তর, এক্ষেত্রে আমার কোনই আলম্বের কাজ করে। এমন একটি যন্ত্রের নাম করো যে যন্ত্রের তৃতীয় শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে। উত্তর, চিমটে। বোতল ওপেনার কোন শ্রেণীর লিভার? উত্তর, দ্বিতীয় শ্রেণীর। পেরেক তোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার? উত্তর, প্রথম শ্রেণীর। নখ কাটার যন্ত্র কোন শ্রেণীর লিভার? উত্তর, দ্বিতীয় শ্রেণীর। নদতল কি ধরনের যন্ত্র? উত্তর, সরল যন্ত্র। নদতল ভূমির সঙ্গে কি কোণ উৎপন্ন করে? উত্তর, সূক্ষ্ম কোণ। নদতলের ব্যবহার লেখো। নদতলের ব্যবহার হলো মালগাড়ি, লরি প্রভৃতিতে গাছের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার ইত্যাদি মাল বোঝাই করতে নদতল ব্যবহার করা হয়। কাঠের ব্লকে পেরেক পুঁততে তুমি কি ব্যবহার করবে? উত্তর, হাতুড়ি। স্ক্রুয়ের গায়ে যে প্যাচ থাকে তা আসলে কি? স্ক্রুয়ের গায়ে যে প্যাচ বা থ্রেড থাকে তা আসলে একটি নদতল। স্ক্রুয়ে কোন নীতির প্রয়োগ করা হয়? উত্তর, স্ক্রুয়ে নদতলের নীতির প্রয়োগ করা হয়। পেরেক ও স্ক্রুয়ের মধ্যে কোনটি সুবিধা বেশি? উত্তর, স্ক্রু। কোনো আলম্ব নেই কিন্তু প্রযুক্ত বলের দিক পরিবর্তন করতে পারে এমন একটি যন্ত্রের নাম লেখো। উত্তর, কপিকল। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? উত্তর, পুলি বা কপিকল। কপিকলের কেন্দ্রে থাকা লম্বা দণ্ডটির নাম কি? উত্তর, অ্যাক্সেল। কপিকলের সাহায্যে তুমি একটি বস্তুকে উপরের দিকে তুলবে। বস্তুটির সঙ্গে যুক্ত দড়িতে কোন দিকে বল প্রয়োগ করবে? উত্তর, নিচের দিকে। চলমান বা ঘূর্ণায়মান যন্ত্রে পিচ্ছিল তেল বা গ্রিস লাগানো হয় কেন? উত্তর, চলমান বা ঘূর্ণায়মান যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয় ও শব্দ নিয়ন্ত্রণ করার জন্য পিচ্ছিল তেল বা গ্রিস লাগানো হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেব চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম প্রশ্ন, জটিল ও সরল যন্ত্র চিহ্নিত করো। ড্রিল যন্ত্র, ছেনি, কলম, কোদাল, ইলেকট্রিক কাটিং যন্ত্র, ভাইব্রেটিং মেশিন। সরল যন্ত্র হলো ছেনি, কলম, কোদাল। আর জটিল যন্ত্র হলো ড্রিল যন্ত্র, ইলেকট্রিক কাটিং যন্ত্র, ভাইব্রেটিং মেশিন। তারপর শব্দ ভান্ডার থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। শব্দ ভান্ডার: বটি, গাইতি, সাইকেল, ফ্যান, লাঙল, ট্রাক্টর। এখানকার সরল যন্ত্রগুলি হলো বটি, গাইতি, লাঙল। আর জটিল যন্ত্র হলো সাইকেল, ফ্যান, ট্রাক্টর। সরল যন্ত্র কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায় অথবা যা বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় তাকে সরল যন্ত্র বলে। সরল যন্ত্রের উদাহরণ হলো ছুরি, সূচ, শাবল, কলম, হাতুড়ি। জটিল যন্ত্র বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রই হলো জটিল যন্ত্র। জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন, ঘড়ি, সাইকেল ইত্যাদি। সেলাই মেশিনকে জটিল যন্ত্র বলে কেন? এর উত্তর না তোমরা এখান থেকে এটুকু করে নিবে। দেখো, এই বট প্রশ্নের উত্তরগুলি না আমি তোমাদের আলাদাভাবে আর বলছি না, ঠিক আছে? আমি শুধু তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি ভালোভাবে নিজেরা করে নিবে। কারণ উত্তরগুলি যদি আমি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। ওকে, তারপরে প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু ভালোভাবে করে নিবে। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে অবধি করে নিবে। তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে, এর কয়েকটি উদাহরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে অবধি করবে। বাজারে যে দাঁড়িপাল্লা ব্যবহার করতে দেখেছো তাকে কি এক ধরনের লিভার বলা যায়? যদি বলা যায় তবে এটি কোন শ্রেণীর লিভার? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে। তারপরে প্রশ্ন, লিভার কি, আলম্ব কাকে বলে? লিভারের শ্রেণী বিভাগ করো অথবা লিভার কয় প্রকার ও কি কি। একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র আঁকো অথবা একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে আলম্ব, বল, বাধা চিহ্নিত করো। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র আঁকো অথবা দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব, বল ও বাধার অবস্থান চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এখান থেকে তোমরা এই ছবিটি করে নিবে এবং এখান থেকে এটুকু লিখবে। তারপর দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য লেখো। একটি তৃতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র আঁকো। কাঁচি কোন শ্রেণীর লিভার এবং কেন? নততল কি, নততলের সুবিধা বেশি হয় কিভাবে, অথবা নততল সম্পর্কে যা জানো লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, অবধি লিখবে। ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কেন? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি কেন? অথবা পেরেক ও স্ক্রুর মধ্যে পার্থক্য কি? কপিকল বা পুলি কি, এর গঠন বর্ণনা করো। অথবা কপিকল বলতে কি বোঝো? মাটির সঙ্গে খাড়াভাবে থাকা একটি নারকেল গাছে উঠতে হলে গাছ বেয়ে ওঠা সুবিধাজনক নাকি গাছে হেলান দিয়ে রাখা মই দিয়ে ওঠা সুবিধাজনক? কোন কাজটি বেশি সহজ বলে তোমার মনে হয় এবং কেন? দেওয়াল বেয়ে ছাদে উঠছো অথবা সিঁড়ি বেয়ে ছাদে উঠছো? সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয় কেন?
পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরে তৈরি করা হয় কেন? একটি বালতিতে দড়ি বেঁধে এক বালতি জল সরাসরি কুয়ো থেকে তোলা হলো এবং আরেক বালতি জল কপিকলের সাহায্যে তোলা হলো, কোন ক্ষেত্রে কষ্ট কম হবে? চক্র ও অক্ষদণ্ড কি? চক্র ও অক্ষদণ্ডের ব্যবহারিক প্রয়োগ লেখো। এর উত্তর তোমরা এখান থেকে এই একটি লাইন লিখবে এবং এখানে শেষ করবে। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, তুমি চক্র ও অক্ষদণ্ড জাতীয় সরল যন্ত্র ব্যবহার করেছো, এরকম দুটি উদাহরণ দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো খুবই ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না, কারণ এর মধ্য থেকে তোমাদের পরীক্ষা অবশ্যই কমন আসবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।